শীতের সন্ধ্যেতে যে কোনো স্ন্যাক্স হোক, গরম ভাত হোক বা লুচি পরোটা হোক, এরকম যদি চাটনি থাকে তাহলে খাওয়াটা জাস্ট জমে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে দুটো দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপি শেয়ার করব। চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, যেটা আমি অলরেডি ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন। এখন চলুন প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে একটা মিক্সার জারের মধ্যে আমরা এই যে ধনেপাতাটা নিয়েছি সেই ধনেপাতাটা নিয়ে জল না দিয়ে একবার ভালো করে 2 মিনিট ঘুরিয়ে চলে আসি। এই যে ঘোরানোর পর এটা দেখতে হবে অনেকটা এইরকম। তারপর এর মধ্যে এই যে তেঁতুলটা আমরা নিয়েছি, সেই তেঁতুলটা আমি মোটামুটি 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন এর থেকে শক্ত অংশগুলো, বীজগুলো আর শিরাগুলো বাদ দিয়ে দেব। তবে আপনারা চাইলে কেনা যে তেঁতুলের পাল্প পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আবার তেঁতুল যদি হাতের কাছে না থাকে একটু লেবুর রস দিয়ে দেবেন চাটনিটা রেডি হওয়ার পর, তাহলেও জাস্ট দারুণ হবে। আর এখানে যে আমি রসুনটা ব্যবহার করছি, আপনি যদি রসুন ছাড়া বানান তাহলেও কিন্তু খেতে খুব ভালো হবে। কিন্তু রসুনটা দিয়ে এই যে এই উপাদানগুলো দিয়ে আমি যে ধনেপাতার চাটনিটা বানাচ্ছি সেটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। লুচি, রুটি, পরোটা, ভাত, আবার স্ন্যাক্স সব কিছুর সাথেই আবার শুধুও আপনি যদি খান তাহলেও কিন্তু দারুণ লাগবে। চলুন তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম লঙ্কা আর রসুনটা, অল্প দেব নুন আর জাস্ট অল্প পরিমাণ চিনি দেব। আপনারা চাইলে চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। চলুন আরও একবার ঘুরিয়ে নিয়ে চলে আসি। এখন দেখুন আমি কিন্তু এতে কোনো রকম বরফ টরফ কিছু দিইনি, তবু কি অসাধারণ রঙটা এসছে আর খেতে জাস্ট অসাধারণ। গরম ভাতের সাথেও আপনারা বানাতে পারেন, এটা জাস্ট অসাধারণ খেতে লাগে। হয়ে গেল আমাদের প্রথম চাটনির রেসিপি। এইবার চলে যাব দ্বিতীয় চাটনি বানানোর জন্য। কড়াইয়ে দেব জাস্ট 1 চামচ ছোটো চামচের সর্ষে বা সাদা যে কোনো তেল। এর সাথে দেব একটু গোটা জিরে ফোড়নে আর একটা দেব শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু বাড়াতে পারেন। এখন তেঁতুল বেশ খানিকটা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম এই কৌটোটার মধ্যে। এখন তেঁতুলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটার কিন্তু বীজ টিজ সব আমি বের করে নিয়েছি, শিরা ফিরা সব বের করে নিয়েছি। এটাকে আমি দিয়ে দিলাম। তার সাথে এই যে কৌটোটার মধ্যে রেখেছি সেই কৌটোটা ধুয়ে বেশ খানিকটা জলও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেব পরিমাণ মতন চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, গুড় দিয়ে বানালে পরে অনেক দীর্ঘস্থায়ী হবে সংরক্ষণ করার জন্য। চিনি দিলে ফ্রিজে রাখলে মোটামুটি 1 মাস সুন্দর থাকবে। দিয়ে দিলাম অল্প একটু নুন। তারপর এখন এটাকে মাঝে মধ্যে অল্প স্বল্প নেড়ে চেড়ে মোটামুটি 15 মিনিটের মতো কম আঁচে রান্না করব। আর এই যে জিভে জল আনা তেঁতুলের চাটনিটা আপনারা এই শীতের সন্ধ্যেতে যে কোনো স্ন্যাক্সের সাথে সার্ভ করতে পারেন। সামনে যে ক্রিসমাসের ছুটি আসছে, বাচ্চাদেরকে অল্প কিছু বানিয়ে দিলে ওদের কিন্তু সস দরকার হয়। সেই সসের পরিবর্তে এইটা যদি আপনারা এই হেলদি চাটনিগুলো বানিয়ে রাখেন, জাস্ট খেতে অসাধারণ হয়। আর বাচ্চারা কিন্তু চেয়ে খাবে, সস খাওয়ার দরকার হবে না। কেমিক্যাল ফ্রি দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি আপনার হাতের কাছে থাকলে যে কোনো কিছু সার্ভ করাও অনেক সুবিধাজনক হবে। থকথকে হয়ে এসেছিল, ওটাকে নামিয়ে আমি পুরো ঠান্ডা করে নিয়েছি। এখন এটাকে সংরক্ষণ করে রাখবো। আমি এটাকে ফ্রিজে রাখবো। ফ্রিজে থাকলে 1 মাসের থেকেও বেশি থেকে যায়, আর বাইরে রাখলে 1 মাস তো থাকবেই, মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে। আশা রাখি আজকের এই দুটো রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর 8 হোক বা 80, চাটনির এই রেসিপিগুলো সকলেরই ভীষণ জিভে জল আনা। আমার মেয়েকে আমি যখন কোনো স্ন্যাক্স দিই তখন এই রকম রেসিপি বানিয়ে রাখি চাটনিগুলো, সেইগুলো দিয়ে দিই, তো ওর ভীষণ পছন্দ হয়। আর এইগুলো কিন্তু আপনারা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্তভাবে সার্ভ করতে পারবেন। আর যখন এটাকে সংরক্ষণ করবেন অবশ্যই ঠান্ডা করে তারপর সংরক্ষণ করবেন। দেখুন দুটো দুর্দান্ত স্বাদের চাটনি একেবারে আমাদের খুব কম সময়ে রেডি হয়ে গেল। দুটো চাটনির রেসিপি যদি আপনাদের ভালো লেগেছে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন।